শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমার প্রিয় সন্তান, 33 বছরের টকবকে যুবক, 18 কোটি মানুষের চোখের পানি ঝরাইছে। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। এক যুবক, এক নওজোয়ান, অথচ লক্ষ আলেম, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, আলেম, ওয়াইস, পীর, মাশায়েখ, আউলিয়া, বুড়া, জওয়ান, দিনদার, সব মানুষ তার জন্য কাঁদছে। আমার 75 বছর বয়স্কা মা, যে মা আমার কিচ্ছু বোঝে না, এখন মোবাইল তো দূরে থাক, মা আমার কথাও বোঝে না, একবারে অসুস্থ মাজুদ মা। মা আমার আজকে বিকালে জিগাইছে, ফুলাটার কি হইল, ফুলাগার কি হইছে? আহা, তোমরা আরেকবার দেখো, তার জন্য মানুষের কান্না দেখো, চোখের পানি দেখো, তার জন্য উলামায়ে কেরামের কান্না দেখো, তার জন্য দিনদারের কান্না দেখো, তার জন্য মাদ্রাসার হাফেজ, তালিব ইলমদের কোরআন তেলাওয়াত দেখো। খবর নেই, সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত, সে ফজরের নামাজের ক্যাম্পেইন করত ঘুরে ঘুরে, সে ফজরের নামাজ জামাতে মসজিদে পড়ে তার এলাকায় সে মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে ভোট চাইতে গেছে। ময়লা পানি ফেলে দিছে, বলছে মা ময়লা পানি ফেললো অসুবিধা নাই, আমি আপনার কাছে একটা ভোট চাইছি। সে বলছে আমি 500টা ভোটও যদি পাই, 5000 ভোটও যদি পাই, তাইলেও আমি নিজেকে ভাগ্যবান মনে করব। যেই যুবক মাত্র 500 মানুষের সমর্থন চাইছিল, রব বলছে আমি তোকে 18 কোটি মানুষের ভালোবাসা দিলাম। সে মাত্র 5000 ভালোবাসা চাইছিল, আল্লাহ তাআলা কোটি মানুষের ভালোবাসা তার জন্য দিয়ে দিয়েছে। বাঁচলে এমন বাঁচাই বাঁচো, মরলে এমন মরাই মরো। এই জন্য যে সমস্ত ছেলেরা গুনাহে আসক্ত, নারী ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গ ছবি, মনে রাখিস বাপ, এই নাফরমানের জিন্দেগি নিয়ে যদি তোর মৃত্যু হয়, তওবা না করস, তো কোন জানোয়ার তোর দিকে ফিরে পেশাব করবে না। কোন জানোয়ার, মানুষ তো দূরে থাক। অসভ্যের জীবন, পাপীর জীবন দামি হয় না। নাফরমানকে কেউ কদর করে না, পাপীর নাম থাকে না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া তো জানোয়ারও ভোগ করে। জঙ্গলের প্রাণী আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে। জঙ্গলের প্রাণী যা খায় তা পিওর, ফরমালিন মুক্ত। বাঘের খাবারের মধ্যে কোনো ফরমালিন নাই, সিংহের খাবারে কোনো ফরমালিন নাই, ভাল্লুকের খাবারে কোনো ঝামেলা নাই, বনের জন্তু জানোয়ারের খাবারের মধ্যে কোনো 2 নম্বরই নেই। আমাদের সব খাবারের মধ্যে ফরমালিন। মানুষ মানুষের খাবারে বিষ মিশায়, মানুষ মানুষের খাবারে বিষাক্ত জিনিস মিশায়। তাহলে দুনিয়া তো জানোয়ারও বেশি ভোগ করে রে আব্বা। এই জন্য নাফরমান হইও না বাপ, চরিত্রহীন হইও না, বেনামাজি জীবন হইও না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর এটা বলছেন বারবার। এই যুবকের মধ্যে ঈমানও ছিল, দেশপ্রেমও ছিল। ঈমান এবং দেশপ্রেম একসাথে হওয়াতে রব বলছে যা, বৃষ্টির মতো চোখের পানি ঝরায় দিলাম। নেতা বহুই মারা গেছে, বহুজন কাঁদছে কম বেশি, কিন্তু এত বেশি মানুষের কান্না, চোখের পানি। গত 1 সপ্তাহ আমরাও ছটফট করছি তার জন্য। আমি নিজে তার কোরআন শরীফের তেলাওয়াত শুনছি, বিশুদ্ধ হাদিসের উচ্চারণ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এইভাবে উচ্চারণ করছে, একদম বিশুদ্ধ। তার স্ত্রী শতভাগ পর্দানশীল, তার কোলের বাচ্চা মাসুম বাচ্চা, তার বাবা আলেম,
তার বড় ভাই আলেম, সে মাদ্রাসায় পড়েছে। মাদ্রাসা কি করে আমার মন চায় বলতে, ফজলুর রহমান তুই যদি দেখতি, তুই যদি আজকে দৃশ্য দেখতি যে মায়ের পেটে ওই নাফরমান বলছিল যে মাদেরকে আবদার করছে তোরা কোনো হুজুর পেটে ধারণ করবি না, হুজুরের সন্তান পেটে ধারণ করবি না। তো আজকে ফজলুর রহমান যদি দেখতো যে শহীদ শরীফ উসমান হাদি এক ইমানদার মায়ের সন্তান, এক আলেমের সন্তান, আজ সারা বাংলাদেশ না সারা পৃথিবী যার জন্য চোখের পানি ফেলছে, তাহলে এই মা, ওই বাবা, এই মা এমন সন্তান ধারণ করে লস হয় নাই, অপমানিত হয়। মাদ্রাসা ঈমান শিখায়, মাদ্রাসা আখলাক শিখায়, মাদ্রাসা চরিত্র শিখায়, মাদ্রাসা দেশপ্রেম শিখায়, মাদ্রাসা আখিরাত শিখায়, মাদ্রাসা জান্নাত চিনায়, মাদ্রাসা জাহান্নাম থেকে বাঁচার প্রেরণা দেয়, মাদ্রাসা সুদ থেকে বাঁচায়, ঘুষ থেকে বাঁচায়, জিনা থেকে বাঁচায়, ব্যভিচার থেকে বাঁচায়, সমস্ত অসভ্যতা বর্বরতা থেকে বাঁচায়, আলোকিত মানুষ উপহার দেয়, আলোকিত মানুষ উপহার দেয়। বুঝা উচিত। এজন্য প্রিয় যুবক ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিবেন, আমরা মুসলমান পরিচয় দেই। এই যে এই নিয়ামত, খোদার কসম বাবা, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, যে আমি যে বলতে পারি আমি মুসলমান, আমি যে বুঝি আমি একজন মুসলমান, আমার এতটুকু যে বুঝ আছে আমার বাবা মা মুসলমান, খোদার কসম এই নিয়ামত শ্রেষ্ঠতম নিয়ামত। এই পৃথিবী লক্ষ্যবারও যদি তোমাকে দেওয়া হয় ভাই বাবা, তার চাইতে শ্রেষ্ঠতম নিয়ামত ঈমানের এই নিয়ামত।